গঙ্গাসাগরের সাগর স্বচ্ছ ভারত সেবা দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধনে দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর দুদিন সফরের পরপর দুপুরে পৌঁছে গেলেন জয়নগরে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য দিলীপ ঘোষ গঙ্গাসাগরে পৌঁছলেন গত 8ই জানুয়ারি। তার বিভিন্ন কর্মসূচি নিয়ে সাগরে পৌঁছেছেন। 8ই জানুয়ারি সাগরে রাত্রে যাপন করবেন অটল ভবনে। অর্থাৎ আজ সাগরে পৌঁছেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারও বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল 11ই জানুয়ারি তিনারা একসঙ্গে ফিরবেন বলে সূত্রের খবর। সাগর স্বচ্ছ ভারত সেবা দলের যে ক্যাম্প সেখানে চিকিৎসা পরিষেবা, যাত্রীদের অন্যান্য জল, ওষুধ ইত্যাদি সব পরিষেবার ব্যবস্থা আছে। এদের জন্য যেহেতু এরা বিজেপির সঙ্গে যুক্ত, তাই এদের যে জায়গা দেওয়া হয়েছে পুরোটা ছাড়া হয় না, সেখানে আবার কবজা করে অন্য কিছু লোককে ঢুকিয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, আমাদের জায়গাতে অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের জায়গাটা কম করে দেওয়া হচ্ছে। যেহেতু শাসক দল চালাচ্ছে, ইচ্ছা করে এদের জায়গা নিয়ে নেয় এখান থেকে। যাই হোক, এরা অনেক বছর ধরে সেবা করে আসছে। 150 জন যুবক যুবতী আছেন যারা এই আগত যাত্রীদের বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে। কতদিন ধরে পাবেন পরিষেবা যাত্রীদের? আপাতত 16 তারিখ অবধি এই ক্যাম্প চলবে। এখানে 16-17 তারিখ যতক্ষণ না লোক ফিরে যাচ্ছে ততক্ষণ থাকবে। আর স্যার একটা প্রশ্ন, যেটা হচ্ছে সকালে আপনারা শুনলাম যে আপনাদের যে ক্লাব ছেড়া হয়েছে, বিষয়টা একটু যদি বলেন। আমাদের পার্টির কার্যকর্তারা, আমি আসছি, আমাদের রাজ্য সভাপতি আসবেন, আমাদের বিরোধী দলনেতা আসবেন, তাদের উদ্দেশ্যে স্বাগত করে বিভিন্ন জায়গায় ফ্লেক্স ফেস্টুন লাগিয়েছে, সেগুলো পুলিশ সব ছিঁড়ে দিয়েছে।